তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টির যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 94 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো আজকে হচ্ছে ভয়েস চেঞ্জ চ্যাপ্টারের ইম্পারেটিভ সেন্টেন্সের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর ভয়েস চেঞ্জ আজকে করানো হবে। তো দেখো প্র্যাকটিস ফর পারফেকশন। তো দেখো চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে এগুলোকে রূপান্তর করতে বলা হচ্ছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় আমরা প্রথমে কী করি, দেখো প্রথমে লেট দিয়ে স্টার্ট করি এবং তারপরে কিন্তু অবজেক্টটাকে লিখি, তারপরে বি বসে একটা, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো দেখো এখানে ভার্ব রয়েছে 1 নম্বরে ওপেন, তো এটা থার্ড ফর্ম হবে ওপেন, এবং তার গেট রয়েছে, এটা রয়েছে অবজেক্ট, তাহলে লেট দিয়ে স্টার্ট করতে হবে, তাহলে লেট দ্য গেট, তারপরে একটা বি বসে বি ওপেন। একইভাবে কিন্তু সবগুলো হবে ওয়াশ ইউর মাউথ, তাহলে লেট ইউর মাউথ বি ওয়াশড। এবং 3 নম্বরে দেখো ডোন্ট টেল এ লাই, এটা হবে দেখো এ লাই শুড নট বি টোল্ড। এইভাবেও কিন্তু তোমরা করতে পারো যদি তোমরা লেট দিয়ে দু একটা নাও করতে পারো। 4 নম্বরে দেখো প্লিজ রিমুভ দ্য গার্বেজ, তো প্লিজ যখন থাকবে তখন কি করতে হবে, এইভাবে কিন্তু করবে, ইউ আর রিকোয়েস্টেড টু রিমুভ দ্য গার্বেজ। অর্থাৎ প্লিজ যদি দিয়ে থাকে তাহলে কিন্তু ইউ আর রিকোয়েস্টেড এই দিয়ে করবে, এইভাবে করবে, ইউ আর রিকোয়েস্টেড টু রিমুভ দ্য, টু দিয়ে যুক্ত করে দেবে, টু রিমুভ দ্য গার্বেজ। এরপরে 5 নম্বর দেখো লাভ ইউর কান্ট্রি, তো দেখো লাভ ইউর কান্ট্রি, তো কী হবে দেখো লেট ইউর কান্ট্রি বি লাভ। এরপরে 6 নম্বর দেখো ওবে দ্য রুল, তো দেখো লেট দ্য রুল বি ওবেড। 7 নম্বর দেখো ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডক্টর, তো দেখো লেট দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডক্টর বি ফলোড। এরপরে 8 নম্বর দেখো এখানে রয়েছে ফায়ার, তো কী হবে দেখো দ্য ফায়ার বি, লেট দ্য ফায়ার বি এক্সটিংগুইশ, অর্থাৎ আগুনটাকে নেভানো হোক। 8 নম্বরে দেখো 9 নম্বর দেখো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ প্লিজ যদি দিয়ে শুরু হয় তাহলে কি করতে হবে দেখো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, মিটা হয়ে যাবে হিম। এরপরে 10 নম্বরে দেখো শাট দ্য ডোর কুইকলি, তো লেট দ্য ডোর বি শাট কুইকলি। 11 নম্বর দেখো ডোন্ট কাট দ্য ট্রি, অর্থাৎ ডোন্ট দিয়ে যদি শুরু করা হয় তো এইভাবে করবে দেখো ডোন্ট কাট দ্য ট্রি, তো এখানে অ্যাডভাইস হিসাবে ব্যবহার করা হচ্ছে বাক্যটাতে। তো ইউ আর অ্যাডভাইস নট টু, নটটা অর্থাৎ আগে বসে টু এর আগে, তাহলে ইউ আর অ্যাডভাইস নট টু কাট দ্য ট্রি। এরপরে দেখো 12 নম্বর দেখো গেট আউট অফ দ্য রুম, তো দেখো ইউ আর অর্ডার টু গেট আউট অফ দ্য রুম, অর্থাৎ তোমাকে আদেশ করা হচ্ছে বা যে তুমি রুম থেকে বেরিয়ে যাও। এরপরে 13 নম্বরে দেখো ডোন্ট স্মোক ইন পাবলিক প্লেসেস, তো একইভাবে এখানে কিন্তু করবো দেখো ইউ আর অর্ডার নট টু স্মোক ইন পাবলিক প্লেসেস, অর্থাৎ নটটাকে কিন্তু টু এর আগে লিখতে হবে, নট টু স্মোক ইন পাবলিক প্লেসেস। 14 নম্বর দেখো লিভ ইট, তো দেখো লেট ইট বি লেফট। 15 নম্বর দেখো প্লিজ লুক অ্যাট ইট, প্লিজ দিয়ে শুরু করলে কিন্তু ইউ আর রিকোয়েস্টেড টু লুক অ্যাট ইট। 15 নম্বর দেখো ডোন্ট ব্রেক দ্য রুলস, তো দেখো এটা কী হবে দেখো ইউ আর অ্যাডভাইসড নট টু ব্রেক দ্য রুলস, অর্থাৎ যেখানে অ্যাডভাইস করা হচ্ছে সেখানে অ্যাডভাইস লিখবে, আবার যেখানে রিকোয়েস্ট করা হচ্ছে সেখানে রিকোয়েস্টেড লিখবে। 17 নম্বর দেখো ডোন্ট মেক এ নয়েজ, তো এখানে অর্ডার করা হচ্ছে ইউ আর অর্ডার, আর নটটা আগে লিখবে নট টু মেক এ নয়েজ। 18 নম্বর দেখো নোট ইট, তো এখানে দেখো একটা অবজেক্ট রয়েছে দেখো, তো ইটটাকে লেট দিয়ে স্টার্ট করবে, লেট ইট বি নোটেড। 19 নম্বর দেখো প্লিজ ডোন্ট কল মি, তো দেখো ইউ আর রিকোয়েস্টেড নট টু কল হিম। এরপরে 20 নম্বরে দেখো ডোন্ট মিস ইউজ ইট, তো দেখো এটা ইউ শুড নট বি মিস ইউজড, এইভাবেও কিন্তু করতে পারো।